এই বাচ্চা মেয়েটি একসাথে ৩-৪টি করে অন্তর্বাস পড়ত, শুধুমাত্র তার বাবার কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য। একদিন স্যালি গোসল করছিল, এমন সময় তার বাবা দরজায় শব্দ না করে ভিতরে ঢুকে পড়ে। সে স্যালিকে আজ থেকে বাইরে যেতে নিষেধ করে দেয়, কারণ সে চায় না স্যালি কোনো পুরুষের সংস্পর্শে আসুক। এই বিকৃত বাবার নাম হ্যারি, যে আসলে এলাকার একজন নামকরা ধর্মযাজক। তার গ্রামে হ্যারির কথাই আইন, কেউ সন্দেহও করে না, কেউ প্রতিবাদও করে না। বাবার হাত থেকে বাঁচতে স্যালি সারাক্ষণ প্রার্থনা করত, কিন্তু তার মায়ের তো আর কোনো উপায় নেই। তাকে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে হ্যারি তাকে নিজের কাপড় খুলে ফেলতে বলে। এরপর সে তার চাবুক দিয়ে জোরে জোরে প্রহর করে অমানসিক আনন্দ পেত। স্যালি দেখেও কিছু করতে পারত না, সে বুঝতে পারত না মা কেন প্রতিবাদ করে না। একদিন স্যালির প্রথম পিরিয়ড হয়, সে ভয় পেয়ে যায় পাছে বাবা জানতে পারে, তাই সে লুকিয়ে রক্তমাখা প্যান্ট বারবার ধুতে থাকে। মা তখন খাবার নিয়ে শুকুরকে খাওয়াতে যাচ্ছিল। আতঙ্কিত স্যালি তড়িঘড়ি রক্তাক্ত প্যান্ট লুকিয়ে ফেলে। সে চায় না কেউ জানুক সে বড় হয়েছে, কিন্তু মা তার অস্বাভাবিকতা টের পেয়ে যায় এবং মেয়েকে এ বিষয়ে শিক্ষা দেয়। তাকে সতর্ক করে দেয় যেন বাবা কখনো জানতে না পারে। মায়ের চোখে ভয় ছিল, কিন্তু স্যালি কি আর বাবার চোখ এড়াতে পারে? হ্যারি জানালার পাশে দাঁড়িয়ে মেয়ের কাজকর্ম দেখে আর ভাবে, আমার মেয়ে তো বড় হয়ে গেছে। এরপর স্যালিকে ডেকে তার পিঠ খসতে বলে। মাই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ে। মেয়ের ইজ্জত বাঁচাতে মা এবার নিজেই হ্যারির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু হ্যারি তাকে পাত্তাই দেয় না। পরদিন হ্যারি দরজার পাশে দাঁড়িয়ে স্যালির দিকে তাকিয়ে থাকে। মা বুঝে যায় মেয়ের জন্যই চাহনির অর্থ। স্যালির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। সে হ্যারিকে বলে, সে তো তোমার নিজের মেয়ে, নিজের মেয়েকে নিয়ে বাবা হয়ে কিভাবে এইসব নোংরা চিন্তা করতে পারো? জবাবে হ্যারি তাকে এক চড় বসায়। এটা পাপ, এটা পাপ হবে না। যদি কোনো পুরুষ মনে করে যে তার কুমারী মেয়ে প্রাপ্ত বয়সে পৌঁছে গেছে, তাহলে প্রয়োজন হলো সে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যারি ঘোষণা দেয় যে সে স্যালিকে বিয়ে করবে, তাহলে এটা বৈধ হবে, কিন্তু মা এটা কোনোভাবেই মানতে পারে না। তাই হ্যারিও দেরি না করে চাবুক বের করে তাকে মারতে শুরু করে। স্যালি লুকিয়ে থেকে এই দৃশ্য দেখলো, কিন্তু কিছুই করতে পারল না। এরপর মা কোনো কথা না বলে একটি গাড়িতে বসলো, কারণ পরের শাস্তি ছিল ভয়ঙ্কর। পরের মুহূর্তে তারা গেল পুরনো কামারখানায়, যেখানে হ্যারি তার স্ত্রীর জন্য একটি যন্ত্রণার মুখোশ তৈরি করলো, যাতে সবসময় মুখ বন্ধ রাখে, কোনো কথা বলতে না পারে।